হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেকদিন পর আবারও নতুন একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা লগ ফুটেজ এখানে ওপেন করে নিয়েছি। তো এই লগ ফুটেজের উপরে যখন আমরা কালার গ্রেড করেছি এবং কালার গ্রেড করার পর আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে কালারের ড্যামেজ যে ব্যাপারটা সেটা কিন্তু হয়ে গেছে। তো এই সমস্যাটা যারা আমরা নতুন অবস্থায় কালার গ্রেড করি বা অনেক সময় মাস্কিং করে থাকি, তো এক্ষেত্রে কিন্তু এই রকমের সমস্যাটা হয়ে যায়, মানে পারফেক্টভাবে ব্লেন্ড হয় না। তো এই সমস্যাটা কিভাবে ফিক্স করা যায় সেই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর ট্রাই করব। তো ভিডিও শুরু করার আগে যদি এটার রেজাল্টটা আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতে পাচ্ছেন, এরকম একটা ব্যাপার কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো আগে ছিল এরকম, আমরা কিন্তু জাস্ট একটু কাজ করেছি, সেটার ফলস্বরূপ কিন্তু আমরা এরকম একটা ব্যাপার পেয়ে যাব। তো এই প্রক্রিয়াটা আমরা কিভাবে করতে পারি, তো চলুন শুরু করা যাক। তো শুরুতে যদি আমরা একটু খেয়াল করি, আমরা এখানে কিন্তু বেশ কিছু নোড এখানে নিয়েছি। তো এই রকম নোড নিয়ে কিন্তু আমরা এরকম একটা কালার আমরা আউটপুট নিয়ে এসেছি। তো এখন আমরা এই যে সমস্যাটা হয়েছে এটাকে ফিক্স করার জন্য আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে নোডে যাব। তো নোডে সর্বপ্রথম যে নোডটা থাকবে সেটার পূর্বে একটা নোড আমাদের ক্রিয়েট করে নিতে হবে। তো এর জন্য রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাড নোড থেকে আমরা কি করব, আমরা এখান থেকে অ্যাড সিরিয়াল B4 ক্লিক করব। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের যে নয়েজ যে মোশন ইফেক্টের যে ব্যাপারটা আছে, আমরা যে নয়েজ রিডাকশন, এটাতে আমরা চলে যাব। আসার পর আমরা কি করব, আমরা এখান থেকে একটু নয়েজটাকে কমাবো। এর জন্য আমরা কি করব, আমরা এখানে ফ্রেমে ক্লিক করার পর 3 করে দেব এবং যা আছে তাই থাকবে। আমরা এখান থেকে টেম্পোরাল থ্রেশহোল্ড যেটা আছে এটাকে আমরা একটু কয়েক % বাড়াবো। তো এটাকে যখন আমরা বাড়াচ্ছি একটু খেয়াল করেন, আমরা যখন এটাকে একটু বাড়াইলাম, একটু খেয়াল করেন, আগে ছিল এরকম, এখানে যখন একটু বাড়াইলাম এটা কিন্তু একটু কমে গেল। তো এটাকে আরো পারফেক্টভাবে যদি ব্লেন্ড করতে যাই, তো এক্ষেত্রে কি করব, আমরা এখান থেকে এই যেখানে একটা বিষয় দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে একটা লিঙ্ক আইকন আছে, তো আমরা এটাকে অফ করে দেবো বা এখানে ক্লিক করার পর আনলিঙ্ক করে দেবো। আনলিঙ্ক করার পর আমরা এখান থেকে যে ক্রোমাটাকে যদি একটু বাড়াই, আমরা এখান থেকে জাস্ট ক্রোমাটাকে একটু বাড়াবো। আমরা যদি এখান থেকে ক্রোমাটাকে যদি একটু বাড়াই দেই, তাহলে কিন্তু আমাদের যে সমস্যাটা ছিল সেটা কিন্তু আমাদের এখান থেকে ফিক্স হয়ে যাবে। আমরা যদি একটু বিফোর আফটারের ব্যাপারটা দেখি, একটু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পূর্বে ছিল এরকম, আমরা জাস্ট এই যে অপশনটাকে জাস্ট একটু বাড়াইলাম, সেটার ফলস্বরূপ কিন্তু ঠিক এরকম একটা ব্যাপার আমরা পেয়ে গেলাম। তো এরপরে থেকে যদি আমাদের কোনো কালার গ্রেড করার পরে যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা এই অপশনটি ব্যবহার করে আমরা কিন্তু এই সমস্যাটি সমাধান করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখাচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।